চলে এসেছি আমরা নীল আইল্যান্ড। মেসমারাইজিং সানরাইজ যদি দেখতে চাও এখানে কিন্তু অবশ্যই রেকমেন্ডেড। এটা হচ্ছে ভেটকি, এখানকার লোকাল ভেটকি, এটা বলে সিলভার জ্যাক, এটা হচ্ছে পমফ্রেট, রডো পমফ্রেট। একদম রেডি আমরা সুইম স্যুট পরে, আর এখন যাব কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে সেটাই এবার দেখার পালা। রেডি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুবই ছোট্ট একটি দ্বীপ হলো এই নীল আইল্যান্ড। 2018 সালে এই দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ দ্বীপ। আপনাদের আন্দামান ট্রিপের আইটিনারিতে যদি নীল আইল্যান্ড না থাকে তাহলে কিন্তু ঘোরার অর্ধেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। এখানকার দিগন্ত জোড়া নীল জল আপনাদের নজর তো কাড়বেই, সাথে জলের নিচের কোরাল সাম্রাজ্য, মাছেদের ঝাঁক, এই সবগুলো উপভোগ করতেই হবে। ছোট্ট দ্বীপটিতে ঘোরার জন্য জায়গা বলতে আছে বিভিন্ন বিচ, যেগুলি রামায়ণের প্রধান পৌরাণিক চরিত্রগুলির নাম অনুসারে রাখা হয়েছে, যেমন ভরতপুর, লক্ষণপুর, সীতাপুর ও রামনগর বিচ। এই দ্বীপে আসার কানেক্টিভিটি বলতে রয়েছে জলপথের ফেরি সার্ভিস। পোর্ট ব্লেয়ার ও হ্যাভলক থেকে ছাড়ে সরকারি ও বিভিন্ন বেসরকারি ক্রুজ। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আন্দামান সিরিজের ডে 5, আর আমরা আবার চলে এসেছি হ্যাভলক জেটিতে। আজকে আমাদের জার্নি হচ্ছে হ্যাভলক টু নীল আইল্যান্ড, আর এটাও আমাদের ক্রুজ ছিল গ্রিন ওশান 2তে, কিন্তু সেটাও আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে যায়, তাই জন্য আমাদের ম্যাক্রুজেই যেতে হবে। তো ট্রান্সফার করে দিয়েছে, SMS এসেছিল। তো যাই হোক, আমাদের ক্রুজ টাইম হচ্ছে 11টা, আর চেক ইন টাইম দিয়েছিল 10টা। তো আমরা চলে এসেছি। ম্যাক্রুজের চেক ইন কমপ্লিট করে নিলাম আমরা। পিছনেই দেখতে পাচ্ছ কাউন্টার, চেক ইন কমপ্লিট হলো, চেক ইনের কাগজ দিয়ে দিয়েছে। এবার আমরা যাব ক্রুজের দিকে, শুভশ্রী ওদিকে ওয়েট করছে। তো চলো গিয়ে, এখন যেটা ক্রুজ দাঁড়িয়ে রয়েছে ওটা 10টার ক্রুজটা, আমাদের ক্রুজ আছে 11টায়। তো 11টায় ক্রুজ এলে আমরা বেরিয়ে যাব। আর একটা ইনফরমেশান যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে শুধু যে টিকিটটা আছে ওই টিকিটটা নিয়ে কিন্তু ক্রুজে ওঠা যাবে না। এই চেক ইনটা কিন্তু ম্যান্ডেটারি। চেক ইনে অ্যাকচুয়ালি ওরা সিট নাম্বার লিখে ওই কাগজটা মেনশান করে দেয়। তো চেক ইনটা কিন্তু ম্যান্ডেটারি, চেক ইনটা করে নিয়ে তবে ক্রুজে উঠতে হবে। হ্যাভলক জেটি থেকেই এই ক্রুজে করে আমরা আজকে যাব নীল আইল্যান্ড। এটা ম্যাক্রুজের পার্ল, আর এই হচ্ছে ভেতরের মোটামুটি ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছ। আর এদিকে আগের দিনের মতোই ফুড স্টল রয়েছে, আর এগুলো উইন্ডো সাইড। আর সামনেটায় আগের দিন যেরকম উইন্ডো টাইপের ছিল, যেখান থেকে আমরা খুব সুন্দর সানরাইজ দেখেছি, সেরকম কিছু দেখার এখানে সিন নেই। পুরো সামনেটা কিন্তু পুরো এরকম একদম বন্ধ। তো ওপর থেকে আসতে হবে, ওপরে প্রিমিয়াম এক্সিকিউটিভ ক্লাসগুলো সব ওপরেই আছে। আর এটা হচ্ছে নিচেটা, এই হচ্ছে পুরো ক্রুজ। ক্রুজ ছাড়ার পর আবারও চারিপাশে নীল জলরাশি আর ছোট ছোট দ্বীপ নজরে পড়তে রইল। 1 ঘন্টা ক্রুজ রাইডের পর ফাইনালি পৌঁছে গেলাম নীল আইল্যান্ড। আর ক্রুজের ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চেক করে নিতে পারেন। তা আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে, আর এই জার্নিটা বেশ ভালোই কাটলো। হ্যাঁ, মানে আমার কোনো সি সিকনেসের জন্য কোনো অসুবিধা হয়নি, যেটা আগের বার হয়েছিল। তো আর এই ক্রুজটা একটু খালিও ছিল। হ্যাঁ, অনেকটাই খালি ছিল। তো চলো এবার দেখা হচ্ছে একদম হোটেলে। পোর্ট ব্লেয়ার আর হ্যাভলকের মতোই এখানেও অটো করে নিলাম জেটি থেকে রিসর্টের পথে যাওয়ার জন্য। নীল আইল্যান্ড ঘোরার সবথেকে সহজ উপায় হলো অটো বা একটা স্কুটি করে নেওয়া। যদি সাথে বাচ্চা বা বয়স্ক যাত্রী থাকে তাহলে কিন্তু গাড়ি ভাড়া করাটাই শ্রেয়। নীল আইল্যান্ডে আজকে আমাদের স্টে হচ্ছে সিলভার পার্ল বিচ রিসর্ট। তো চলো সবার প্রথমে তোমাদের রিসর্টটা একটু ঘুরে দেখাই। রিসর্টে ঢুকতে না ঢুকতেই হাতে পেয়ে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা মাজা। তো এইটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া আর ডাইনিং হল একই সাথে। আর পুরো প্রপার্টিটা চলো ওদিকে তোমাদের দেখাই। খুব সুন্দর, একদম প্রাইভেট বিচ আছে, দারুণ লাগবে। আর মোটামুটি এখানে যে সমস্ত রেঞ্জের
রিসর্ট মানে পাবে তোমরা, তার তুলনায় কিন্তু একটু অ্যাফোর্ডেবলই বলা যায়। তো এই হচ্ছে পুরো প্রপার্টি। পিছনে দেখো একদম বিশাল বড় একটা লন এরিয়া আছে, একদম গাছপালা ভর্তি, আর এদিকে কিন্তু পুরো কটেজ স্টাইলের রুমগুলো আছে। তাহলে চলো রুমগুলো দেখি একটু। আর এই হচ্ছে একদম সুন্দর ব্যালকনি করা আছে, বসার জায়গাও দেওয়া আছে, আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। সামনে একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সাদা বালি আর নীল জল, আর একদম গাছ পুরো ভর্তি, একদম গাছ ছায়া রয়েছে, কোনো রোদে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। তো এই হচ্ছে আমাদের রুম, ভালোই স্পেস আছে। বেডরুমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো চেয়ার, এখানে আছে একটা ওয়ার্ড্রোব, আর মোটামুটি ভালোই বড় বেড আছে। এখানে সমস্ত চা কফির কিট দিয়ে দিয়েছেন এনারা। এই আছে টিভি, এসি রয়েছে, আর এই হচ্ছে বেসিন, হ্যালো, আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। তো এই হচ্ছে পুরো রুম। নীল আইল্যান্ডে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা স্কুটি হায়ার করে নিয়েছি। স্কুটির প্রাইস পড়েছে 600 টাকা করে। তো এখন আমরা যাচ্ছি লক্ষ্মণপুর 1 বিচে, ওখানে যাব দেখতে, সানসেট দেখতে যাব। তো চলো তাড়াতাড়ি। নীল আইল্যান্ডের ডে 1-এ আমাদের ফার্স্ট স্পট ছিল লক্ষ্মণপুর বিচ 1। সানসেটের সময় এখানে না এলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। দিগন্ত জোড়া লাল আকাশ, সমুদ্রের গর্জন, এই সব কিছু মিলে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। সানসেট দেখে রিসর্টে ফেরার পথে বিচের ঠিক বাইরেই রয়েছে রিল্যাক্স করার দারুণ জায়গা, ছোট্ট একটা মার্কেট প্লেস, যেখানে রয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে শপিং করার বিভিন্ন দোকান। বিচের ধারে এরকম একটা তন্দুরির দোকান দেখে নিজেদের সামলানোটা খুবই মুশকিল ছিল, তাই একটা ফিশ তন্দুরি অর্ডার দিয়েই বসে পড়লাম। ফিশ তন্দুরির সাথে লাইট মিউজিক, ব্যাপারটা পুরো জমে ক্ষীর। সন্ধেবেলা রিসর্টে এসে সমুদ্রের ফুরফুরে হাওয়া খেতে খেতে বেশ রিল্যাক্স করেই কাটালাম, কারণ নীল আইল্যান্ডের ডে 2 ছিল একদম অ্যাডভেঞ্চার প্যাকড। সকালে 5টায় ঘুম থেকে উঠেই স্কুটি নিয়ে হাজির হলাম সীতাপুর বিচে সানরাইজ দেখতে। আমরা এখন চলে এসেছি সকাল সকাল সীতাপুর বিচে। তো একটা মেসমারাইজিং সানরাইজ যদি দেখতে চাও এখানে কিন্তু অবশ্যই রেকমেন্ডেড। আর এই হচ্ছে পিছনে ভিউ, অসাধারণ, জাস্ট লুক। সীতাপুর বিচে সানরাইজ দেখেই মনে পড়ে গেল রিল্যাক্স করার টাইম নেই। স্কুটি নিয়েই ছুটলাম ভরতপুর বিচে স্কুবা ডাইভ করতে। তাই যেমন ভাবনা
তেমন কাজ। পৌঁছে গেলাম ভরতপুর বিচে স্কুবা ডাইভের ফার্স্ট শিফটে। এখানে 6:30 থেকে শুরু হয় স্কুবা ডাইভের ফার্স্ট সেশন। প্রয়োজনীয় ইনফরমেশন ফিল আপ করে তৈরি হয়ে নিলাম অ্যাডভেঞ্চারের জন্য। স্কুবা ডাইভের সাথে এখানে আরও বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিও হয়। তো আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, একদম রেডি আমরা সুইম স্যুট পরে। আর এখন যাব কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে সেটাই এবার দেখার পালা। আগে প্রথমে শ্যালো ওয়াটারে, চেস্ট লেভেল ওয়াটারে কিছুক্ষণ ট্রেনিং হবে, তারপরে নিয়ে যাবে ডিপ ওয়াটারে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। তো দেখতে থাকো আর সাথে থাকো। চেস্ট লেভেল জলের মধ্যে ট্রেনারের সাথে মিনিট 10 ট্রেনিং সেশন চলল বেশ জোর কদমে। আর তারপর স্পিড বোটে করে চললাম সমুদ্রের বুক চিরে। আমরা করব বোট ডাইভ। Ready? 3, 2, 1, go. স্কুবা ডাইভ করে জলের তলার ওই নৈসর্গিক দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল ফেরার পথে। আর মনে পড়ে গেল, আরে এখানেই তো শেষ নয়, বাকি আছে নীল আইল্যান্ডের সবথেকে জনপ্রিয় স্পটটি। আর তাই তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে চলে এলাম লক্ষ্মণপুর বিচ নাম্বার 2। পশ্চিমবঙ্গের বাইরেও যে হাওড়া ব্রিজ আছে, এখানে না এলে তা কিন্তু বোঝা যাবে না। আমরা চলে এসেছি লক্ষ্মণপুর বিচ নাম্বার 2। একদম সকালবেলা, এখন লো টাইড জাস্ট শুরু হচ্ছে, লো টাইড শুরু হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু এসে দেখতে হবে, লো টাইডে এটা দেখতে হবে, কারণ কি না হলে এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না। আর এখন ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নিমো পয়েন্ট। অ্যাকচুয়ালি এখানে একটা জায়গা আছে লো টাইডে, এই যে কোরালগুলো দেখতে পাচ্ছ, লো টাইডে এই কোরালগুলো যখন ওপেন হয়ে যায় তখন জল নেমে গেলে এখানে কিন্তু এই যে ছোট ছোট জায়গাগুলো আছে জলগুলো থেকে যায়। আর এখানেই কিন্তু আছে ক্লাউন ফিশের একটা জায়গা, সেই পয়েন্টটা আমরা এখন দেখতে যাচ্ছি। আমরা একটা গাইড হায়ার করে নিয়েছি, তো উনি এখন যাচ্ছেন আমাদের সাথে দেখাতে নিমো পয়েন্ট। চলো তাহলে দেখি। একটা কার্টুন মুভি তৈরি হয়েছিল, ওর থেকে ওর নাম দেওয়া হয়েছে নিমো। অ্যাকচুয়ালি ওর নাম হলো ক্লাউন ফিশ। ওর নিজস্ব ঘর থাকে, অন্য কোনো মাছের ঘর থাকে না। এটা স্যার ওয়েস্টার শেল, যাতে মুক্ত তৈরি হয়, এটাকে জয়েন্ট ক্ল্যাম শেলও বলা হয় স্যার। এই যে দেখুন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন। এরপর গাইডের সাহায্য নিয়ে কোরাল রিফের ওপর দিয়ে ঘুরে বেরিয়ে দেখতে পেলাম সি কিউকাম্বার, স্টার ফিশ, রং বেরঙের বিভিন্ন সামুদ্রিক কাঁকড়া, শ্রিম্প, ইল প্রভৃতি। এছাড়াও বিভিন্ন ধরনের কোরাল, যার মধ্যে আছে টাইগার কোরাল, ব্রেন কোরাল, রং বদল করা ফ্লাওয়ার কোরাল আর ফিঙ্গার কোরাল। আর রয়েছে এক ঝাঁক রং বেরঙের মাছ। আর ফিশ ফিডিং করানোর এক্সপিরিয়েন্সও ছিল দারুণ।
আর আমরা চলে এসেছি একদম জিওগ্রাফিক্যাল বন্ডার দেখতে, সেটা হচ্ছে পিছনেই দেখতে পাচ্ছ ন্যাচারাল ব্রিজ। এই যে ন্যাচারাল ব্রিজটা দেখতে পাচ্ছেন স্যার, এটা সমুদ্রের ঢেউ আর হাওয়ার প্রেসারে তৈরি হয়েছে। এটাই কিন্তু কেউ তৈরি করেনি, এটা এই আইল্যান্ডটা যখন থেকে আছে তখন থেকে অ্যাজ ইট ইজ আমরা এরকমই দেখতে পাচ্ছি স্যার। এত সুন্দর ন্যাচারাল ব্রিজের ভিউ আর এত মেরিন লাইফ দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতেই হবে। আর আমরা তো দারুণ এনজয় করলাম আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো এবার একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা হোটেলের দিকে যাব। তো ব্রেকফাস্টে কি পাই দেখি একটু, এখানে সমস্ত স্টলগুলো রয়েছে, তো দেখি চলো। ব্রেকফাস্টে একদম গরম গরম ম্যাগি নিয়ে বসে পড়েছি। ম্যাগি থেকে জাস্ট সুন্দর ধোঁয়া আসছে। এখানে ব্রেকফাস্ট করব বলে তো বসলাম, কিন্তু এই আঙ্কেল আন্টি এত ভালো আর ম্যাগিটা বানিয়েছিল কিন্তু দারুণ। ম্যাগির যেমন টেস্ট, ম্যাগি আমরা 3টে খেয়েছি, লাইম সোডা খেলাম, তারপর খেলাম আম পান্না, আর আমি একটা শশা খেয়েছি, আর এখন খাচ্ছি তরমুজ। দেখেই ভালো লাগবে। সবশেষে একটু পেট পুজোর দিকটা আলোচনা করে নেওয়া যাক। এখানকার সব রিসর্টেই রুমের সাথে থাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রিসর্টে লাঞ্চ ও ডিনারের অপশন থাকলেও আমরা ট্রাই করেছিলাম বাইরে। ফার্স্টে লাঞ্চ সেরেছিলাম নীল আইল্যান্ডের মার্কেটের কাছে অমূল্য রেস্টুরেন্টে। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ, দামও অ্যাফোর্ডেবল। এখানে 350 টাকা পার হেডে বাফেট লাঞ্চের অপশন তো ছিলই, কিন্তু আমরা অর্ডার করেছিলাম রাইস, ডাল, ভিন্ডি ফ্রাই আর চিংড়ির মালাইকারি। আর সেকেন্ড দিন লাঞ্চে সি ফুডের খোঁজে চলে এসেছিলাম লক্ষ্মণপুর বিচের কাছে আন্দামান রেস্টুরেন্টে। বিভিন্ন সি ফুড ট্রাই করেছিলাম, তাও আবার বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে। আর যে মাছ বা লবস্টারই আপনারা খান না কেন, সেগুলো আপনারা নিজেরাই চুজ করে নিতে পারবেন। ফাইনালি ট্রাই করতে চলেছি লবস্টার। এবার ট্রাই করছি এখানকার লোকাল ভেটকি, সেটা একদম পুরো গোটা ছিল, আমরা ভাগ করে নিয়েছি ফ্রাই একদম। তো ট্রাই করব, দেখি কেমন লাগে। আর এর আগে লবস্টার যেটা ট্রাই করলাম সেটাও ভালো ছিল, বাটার গার্লিক লবস্টার। সন্ধেবেলা বিচ সাইডে এত পেট পুরে খাওয়া হতো যে ডিনারের জন্য আর রাত্রেবেলা জায়গা থাকতো না। কিন্তু এই দুটি জায়গায় চাইলে আপনারা ডিনারও করতে পারেন। এইভাবেই শেষ হলো আমাদের নীল আইল্যান্ডের 2 নাইট 3 ডেজের ট্যুর। আর থার্ড ডে সকালে ছিল আমাদের পোর্ট ব্লেয়ারের জন্য ক্রুজ। নীল আইল্যান্ড ট্যুর আর নীল আইল্যান্ডের মেরিন লাইফ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তাহলে নীল আইল্যান্ড থেকে সবাইকে টাটা।